ওয়েলকাম টু দ্য ক্রিপ্টো। আপনি যদি ফান্ড ম্যানেজমেন্ট ঠিক রেখে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনি শুধু প্রফিট করতে থাকবেন, আপনার লস হবে না। এখন ফান্ড ম্যানেজমেন্ট জিনিসটা কি এবং ফান্ড ম্যানেজমেন্ট কিভাবে করবেন আমি ঠিক যেভাবে আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে বলবো ঠিক সেইভাবেই আপনারা আপনাদের মানি ম্যানেজমেন্টটাকে সেইভাবেই করে আর কি আপনারা ট্রেড করবেন। এখন মানি ম্যানেজমেন্ট এবং ফান্ড ম্যানেজমেন্ট দুটোই এক, কেউ মানি ম্যানেজমেন্ট বলে থাকে, কেউ ফান্ড ম্যানেজমেন্ট বলে থাকে। এখন আপনারা এখানে দেখেন, আমি এখানে 4টা ভাগ করেছি, একটা হচ্ছে স্পট, একটা ফিউচার, একটা লং টার্ম এবং আর একটা ব্যাকআপ। এখন আমি ফিউচার করি না এবং আমি কাউকে ফিউচার করতেও বলি না এবং আমি ফিউচারের সিগনালও দেই না। এখন ফিউচার রেখেছি কারণ ভিডিও করতেছি, ভিডিও করতে হলে সবগুলো টপিকই রাখতে হয়, এই কারণে আমি আপনাদেরকে সবগুলো টপিক দিয়ে বোঝাবো। এখন মনে করেন আপনি একটা কয়েনের ট্রেড নেবেন, এখন আপনার কাছে মনে করেন $100 আছে, আপনি এখন $100 দিয়ে একটা কয়েনের ট্রেড নিতে পারবেন, এইটা হচ্ছে আপনার বোকামি। এই কারণে ফান্ড ম্যানেজমেন্ট ফলো করতে হবে। ফান্ড ম্যানেজমেন্ট ফলো না করলে আপনি লস করবেন, আর যদি ফান্ড ম্যানেজমেন্ট ফলো করেন তাহলে আপনি শুধু প্রফিটই করতে থাকবেন। আপনি টার্গেট ছোট ছোট রাখবেন, ছোট ছোট প্রফিট করবেন, কোনো সমস্যা নাই। ধরেন আপনার কাছে $1000 আছে, আমি $1000 দিয়ে ঠিক একদম সুন্দর করে আপনাদেরকে এখানে ফান্ড ম্যানেজমেন্টটাকে বোঝাবো। ধরেন আপনার এখানে 1000 ফান্ড আছে, আমি 1000 ফান্ড দিয়ে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাই দিই। আপনার যার যেরকম ফান্ড ঠিক সেরকমভাবেই আমি যেরকম দেখাবো এরকমভাবে আপনারা ভাগ করে নেবেন। সবগুলো ক্ষেত্রেই আমাদের ডলার রাখতে হয়। ধরেন আপনার কাছে $1000 আছে, এখন আপনি এই $1000কে 4 ভাগ করবেন। এই যে $1000কে আপনি এই 4 ভাগ করবেন, একটা স্পটে, একটা ফিউচার, একটা লং টার্ম এবং একটা ব্যাকআপ। আপনারা যারা ফিউচার করবেন না সেইটা বাদ, আপনারা সেইটা ফিউচারে রাখবেন না, তাহলে আপনারা এখানে 3 ভাগ করবেন। যদি আপনারা ফিউচার না করে থাকেন তাহলে 3 ভাগ করবেন। তো এখানে আমরা $100কে যদি 4 ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি, আমরা এইখানে যদি $1000কে 4 ভাগ করি তাহলে আমরা এখানে $250 করে পাচ্ছি। তো আমি $250 করে 4 ভাগেই ভাগ করছি। তো আপনাদের যেরকম ফান্ড ঠিক সেরকমভাবে করবেন। আপনি যদি ফিউচার না করেন তাহলে ফিউচারটা বাদ দেবেন, আপনি 3 ভাগ করবেন। আর আপনার কাছে যদি ডলার কম থাকে তাহলে আপনারা শুধু ফিউচারটাও বাদ দিবেন, আর যদি ফিউচার না করেন তাহলে আর এই যে লং টার্ম যেটা রয়েছে আপনারা এইটাও বাদ দিবেন। আপনাদের কাছে যদি ডলার কম থাকে তো আপনারা এই দুইটাকেই আপনারা বাদ দিবেন। এখন আমি আপনাদেরকে বলি, এখানে $250, এখানে 250, এখানে 250, এখানে 250। এখন আপনার কাছে এখানে $1000 আছে, আপনি 250 করে ভাগ করেছেন 4টা টপিকে। এখন আপনি স্পটে ট্রেড করবেন। এখন স্পটে মনে করেন আপনি একটা কয়েনে এন্ট্রি নেবেন। এখন কি আপনি এন্ট্রি কি এখানে আপনার যে $250 ফান্ড আছে আপনি কি $250 পুরোটা দিয়ে এখানে একটা কয়েন এন্ট্রি নেবেন? কখনোই না। আপনি স্পটে সবসময়ের জন্য 20% আপনার যে ফান্ড থাকবে স্পটে সেইখান থেকে আপনি 20% ফান্ড দিয়ে আপনি স্পটে এন্ট্রি নেবেন। তাহলে আপনার এখানে $250 20% আসে কত? আপনার $50 করে। তাহলে আপনি এখানে প্রতিটা ট্রেডে $50 করে এক একটা ট্রেডে এন্ট্রি নেবেন। এবং ফিউচারের ক্ষেত্রে যদি বলি, আমি ফিউচার করতে বলি না, তারপর আমি বলতেছি, আপনারা যদি ফিউচারের ক্ষেত্রে বলেন তাহলে আপনারা ফিউচারের ক্ষেত্রে হচ্ছে আপনাদের ফিউচারের যে ফান্ড $250 সেইখান থেকে আপনারা 5% দিয়ে এন্ট্রি নেবেন। ফিউচারে 5%, কারণ ফিউচার অনেকটা বেশি রিস্ক থাকে, এই কারণে আপনারা 5% দিয়ে এন্ট্রি নেবেন এবং আপনারা 2x আর না হলে আপনারা এখানে 3x, 2x বা 3x আপনারা এখানে এই নেবেন আর কি, লেভারেজ নেবেন। এখানে আপনারা 3x নেবেন সর্বোচ্চ, 2x বা 3x। আর আপনাদের এখানে ব্যাকআপে যে $250 থাকবে, ব্যাকআপে যেটা থাকবে সেটা আপনারা আপনাদের বাইন্যান্সের আন অপশনে রেখে দেবেন, আন অপশনে রাখবেন বা ফান্ডিং অপশনে যে কোনো এক জায়গায় আপনি এই $250 রেখে দেবেন। এই $250 কোনো কাজ নেই, এই $250 কখন কাজ করবেন আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। এবং এইখানে লং টার্মের জন্য যে আমরা $250 রেখেছি, দেখবেন মার্কেট অনেক সময় ডাউন দেয়, যখন মার্কেটটা ডাউন দেবে তখন আপনি কিছু কয়েন লং টার্মের জন্য কিনে রাখবেন, মানে অনেক সময়ের জন্য, মনে করেন 2 মাস 3 মাস 1 বছর এরকম হইতে পারে। তখন আপনি লং টার্মের জন্য যে ডলারগুলো রাখবেন এই ডলার দিয়ে সেই টোকেনগুলো কিনবেন। আপনার যে টোকেনগুলো টার্গেটে থাকে না, মানে কিছু মানুষের কিছু টোকেন টার্গেটে থাকে না যে এই টোকেনটা প্রাইসটা নিচে আসলে আমি এটা লং টার্মের জন্য বাই করে আমি এইটা 6 মাস 1 বছর হোল্ড করব, তারপর আমি এইটা যখন আমাকে 3x 5x এবং 10x প্রফিট দেবে তখন আমি এটাকে শেয়ার করব। যখন আপনার একটা কয়েন
প্রাইসটা ডাউন দেবে, মার্কেটটা ডাউন দিয়ে, তখন আপনি এখান থেকে কিছু ফান্ড দিয়ে আপনি আপনার টোকেনটা কিনবেন, যেমন 100, 150, 200 এরকম যেটা আপনার ভালো লাগে। এটা হচ্ছে লং টার্মের জন্য। এবং আপনাদের কাছে যাদের ফান্ড খুবই কম তারা আপনারা এইখানের ফিউচারও করবেন না, আমি বারবার বলতেছি আপনাদের লং টার্মেরও দরকার নাই, তা আপনারা শুধু ডলার 2 ভাগে ভাগ করবেন, একটা স্পট আর একটা ব্যাকআপ। এখন আমি লং টার্মেরটা সম্পূর্ণ বোঝালাম এবং ফিউচারটা বোঝালাম, এখন আমি ব্যাকআপ এবং স্পটেরটা বলি। স্পটে আপনি প্রতিটা ট্রেডে আপনার এই $250 রয়েছে, এখান থেকে আপনি 20% করে ফান্ড প্রতিটা ট্রেডে নেবেন, মানে প্রতিটা কয়েনে এন্ট্রি নেবেন 20%, এর বেশি নেবেন না। আর একটা কথা বলি, আমরা যখন লস করি, এই বিষয়টা মাথায় রাখবেন সবসময়ের জন্য। আমরা মনে করেন স্পটে আমরা একটা ট্রেড নিছি, ট্রেডের লসে আছি, তো লসে থাকার পরে আমাদের মাথা কাজ করে না, আমাদের যখনই আমরা লস করি তখনই আমাদের মাথায় একটা বিষয় কাজ করে যে আমাদের টাকাগুলো এখনই উঠাতে হবে, মানে তাড়াতাড়ি, আমরা যত তাড়াতাড়ি পারি আমরা তত তাড়াতাড়ি আমরা উঠানোর চেষ্টা করি যে আমাদের যেটা লস হয়েছে সেটা রিকভারি করার। বাট এইখানে মাথাটা ঠান্ডা রাখতে হবে। আপনার মনে করেন ফান্ড আছে $100, আমি তো $1000 দিয়ে বলেছি, আপনার ফান্ড $100 আছে, আপনার টার্গেট থাকবে আমি প্রতিদিন এই $100 দিয়ে $2 বা আমি এখান থেকে $3 প্রফিট করব প্রতিদিন। আপনার টার্গেট থাকবে না যে আমি প্রতিদিন $10, $20 মানে প্রফিট করব, আপনার টার্গেট থাকবে প্রতিদিন $2 থেকে $3। তাহলে আপনার মাস শেষে আপনি প্রফিট মনে করেন $2 ধরলাম, আমি মনে করেন আপনি $100 দিয়ে প্রতিদিন ট্রেডে স্পট থেকে $2 করে প্রফিট করলেন, এবং আপনার মাস শেষে কত এসে দাঁড়ায়, তাহলে $60। দেখেন অনেক একটা বিগ অ্যামাউন্ট কিন্তু এসে দাঁড়াচ্ছে এখানে। আর যদি আপনি $3 করে ধরেন, $3 করে, তাহলে আপনার মাস শেষে এখানে প্রফিট এসে দাঁড়াচ্ছে $90। ছোট ছোট করে, আর ক্রিপ্টোতে কখনোই আপনি লোভ করবেন না, অল্প অল্প করে প্রফিট করবেন। আপনি একবারেই চাইবেন না যে আমার কাছে $100 আছে, আমি $100 দিয়ে একটা কয়েনেই এন্ট্রি নেব, একটা কয়েনেই এন্ট্রি নিয়ে আমি এখান থেকে $20 প্রফিট করব, এরকম ভুল করবেন না। অবশ্যই আপনার ব্যাকআপে ডলার রাখতে হবে, কারণ ব্যাকআপে কেন রাখবেন, আপনি স্পটে ট্রেড করেছেন, এখন মার্কেটটা ডাউন দিয়েছে, ডাউন দেওয়ার পর আপনার কিছু মনে করেন এখন স্পটে মনে করেন লসে আছেন আর কি, আপনার এখানে ফান্ড ছিল 250, এখন আপনি $250 মানে 5টা টোকেনে ট্রেড নিয়েছেন, এখন মার্কেটটা ডাউন দিয়েছে, এখন আপনি লসে আছেন। এখন যখন আপনি লসে থাকবেন তখন আপনি কি করবেন, এই যে ব্যাকআপ রয়েছে এইখান থেকে ফান্ড আপনি স্পটে ট্রান্সফার করে নিয়ে আসবেন, ব্যাকআপের যে ফান্ড সেটা আপনি স্পটে নেবেন। এবং ফিউচারেও আপনি যখন ফিউচারে আর কি লসে থাকবেন বা লিকুইডেট হয়ে যাবেন, মনে করেন আপনি একটা কয়েনে লিকুইডেট হয়ে গেছেন, আপনার এখানে $20 ঘাটতি পড়েছে, তখন আপনি এই ব্যাকআপ থেকে $20 এইখানে ফিউচারে নিয়ে যাবেন, ফিউচারে নিয়ে নেবেন। ব্যাকআপ হচ্ছে এইটা, আমাদের ব্যাকআপের কাজ হচ্ছে এইটা, যখন আপনি স্পট বা ফিউচারে যখনই আপনি দুইটা অপশনে যেইটাই আপনি লসে থাকবেন তখনই আপনি আপনার ব্যাকআপ থেকে সেইখানে ডলারগুলো নিয়ে যাবেন। তারপরে আপনি যখন স্পটে ট্রেড করবেন, যখন আপনার প্রফিট হবে, প্রফিট হলে তারপরে আপনি আবার স্পট থেকে, স্পটে যে $250 রয়েছে, $250 থাকবে, তারপর আপনার যেটা প্রফিট হবে সেটা আপনি ব্যাক করে আবার সেটা ব্যাকআপে নিয়ে আসবেন। ফিউচার থেকেও সেম, মনে করেন আপনি একটা টোকেন থেকে $10 প্রফিট করেছেন, একটা টোকেন থেকে, তো সেই $10 আপনি ওইখানে $250 রাখবেন এবং বাকি যে প্রফিটটা সেটা আপনি এখানে ব্যাকআপে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এইখানে পরে যদি বেশি ডলার হয়ে যায়, মনে করেন প্রফিট করতে হয়তো আপনার $1000 আছে, তো আপনি মাস শেষে মনে করেন প্রফিট করলেন, মনে করেন এখান থেকে আপনি 100 থেকে $150 প্রফিট করে ফেললেন মাসে। আমি $150 কথা বলি না, আমি $100 কথাই বলি, আপনি এখানে $1000 থেকে $100 মাসে প্রফিট করলেন। সব কিছুর মানি ম্যানেজমেন্ট, ফান্ড ম্যানেজমেন্ট সব কিছু ঠিকঠাক রেখে $100 প্রফিট করলেন। এখন $100 যে প্রফিট করেছেন সেটা আপনি ব্যাকআপে আনবেন, তারপরে সেইটাকে আবার সমান ভাগে ভাগ করে এইখানে এই 4টা অপশনে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন আমি কেমন বলতেছি। আর আপনারা অবশ্যই সবসময়ের জন্য ছোট ছোট করে প্রফিট করবেন। আর যখনই আমি এই কথাটা আমি আবারও বলতেছি, যখনই দেখবেন লস করেন তখনই মাথাটা একটু মানে নর্মালি মানে ঠান্ডা মাথায় চিন্তা করবেন, তখনই আপনি দেখেন এখানে আপনি যদি $100 দিয়ে ট্রেড করেন, আমি $1000 দিয়ে বলতেছি, আমি এখন $100 কথাটা একটু বলি। আপনি যদি $100 দিয়ে ট্রেড করেন তাহলে আপনি এখানে ফিউচারে করবেন না, কারণ আপনার কাছে আছেই $100 ভাই, তাহলে আপনি ফিউচারে যাবেন কেন? ফিউচার তো বলি আমি যে ফিউচার করবেন না, নতুন হোক পুরাতন হোক কেউ ফিউচার করবে না, ফিউচারটা অনেক রিস্ক, এখানে ফিউচার করবেন না। আপনার লং টার্মের জন্য দরকার নেই $100 দিয়ে, তাহলে
আপনার কি দরকার, স্পট এবং ব্যাকআপ। তো আপনি এখানে স্পটে সেরকম রাখবেন, আমি ঠিক যেরকম বলেছি আপনি স্পটে এরকম রাখবেন এবং ব্যাকআপে রাখবেন আপনার ফান্ড রেখে আপনি এখানে স্পটে আপনার যে ফান্ড রাখবেন সেটা থেকে 20% দিয়ে আপনি এন্ট্রি নেবেন। 20% দিয়ে এন্ট্রি নেবেন। যখনই আপনি দেখবেন যে আমি ট্রেডের লসে আছি তখনই আপনি আপনার ডলার ব্যাকআপ থেকে নিয়ে আসবেন স্পটে। আবার যখনই দেখবেন আপনি স্পটে লাভ করতেছেন তখন সেই প্রফিটেরটা আবার এখানে ব্যাকআপে নিয়ে যাবেন এরকমভাবে। আর আপনারা টার্গেট রাখবেন সবসময়ের জন্য আমি অল্প অল্প করে প্রফিট করব। যারা অল্প অল্প করে প্রফিট করে তারা কিন্তু একটা মাস শেষে অনেক প্রফিট হয়ে যায়। দেখেন এখানে আমি $100 দিয়ে $2 এই বলি, আমি $3 কোনো দরকার নাই। $2 যদি আমি প্রতিদিন প্রফিট করি, $2 অনেক সামান্য, $100 দিয়ে $2 দিয়ে হয় অনেক কমই তো। বাট এইটা যদি আপনি হিসাব করেন মাসের তালিকায়, দেখেন আমার মাস শেষে কিন্তু এইটা হচ্ছে আমার $60। তো এইটা কিন্তু একটা বিগ অ্যামাউন্ট। তো আপনারা এরকম অল্প অল্প করে প্রফিট করবেন। আর আপনাদের যখন লস হয়ে যাবে, আমি বারবার বলি, মাথা থেকে ওই চিন্তাটা করবেন না যে আমার একদিনেই প্রফিট উঠাইতে হবে। ওই পিনিকটাই নেবেন না ভাই, ওই প্যারাটাই নেবেন না। ওই প্যারাটা নিলেই হচ্ছে সমস্যা। আপনি আস্তে আস্তে করে প্রফিট উঠাবেন। মনে করেন আপনি স্পটে আপনি মনে করেন ফিউচারে কয়টা ডলার, আপনি এখানে ফিউচারে $20 লস করেছেন। এখন আপনি $20 একদিনেই উঠাবেন না, আপনি $20 আস্তে আস্তে করে প্রফিট করবেন। মনে করেন আপনি এখানে ফিউচারে ডেলি মনে করেন $3 করে প্রফিট করবেন। আস্তে আস্তে করে প্রফিট করতে আপনার প্রফিট মানে লসটা উঠাতে 1 সপ্তাহ লাগুক, 2 সপ্তাহ লাগুক, 15 দিন, 1 মাস লাগুক, আপনি এই 1 মাস ধরে না হয় $20 উঠাবেন, বাট অল্প অল্প করে প্রফিট করে উঠাবেন। যখনই আপনি দেখবেন যে আমি $20 আমার এক টার্গেট মানে একটা কয়েন থেকে আমি $20 আমার যে লস হয়েছে এটা আমি রিকভারি করব, যখনই আপনি এটা চিন্তা করবেন তখনই আপনি এখান থেকে লস করবেন। এ কারণ মনে করেন আপনি এখানে, আমি এবার স্পট দিয়ে বলি, আপনি এখানে স্পটে $20 লস খেয়েছেন। এখন আপনি $20 লস খেয়েছেন। এখন আপনি যদি টার্গেট নেন যে আমি একটা কয়েনে এন্ট্রি নিয়েছি, আমি এই একটা কয়েন থেকে 10% মানে $10 ওই প্রফিট করব এবং আমি আরেকটা কয়েন থেকে $10 প্রফিট করব, তাইলে আমার $20 হয়ে যাচ্ছে। এরকম করবেন না, কারণ দুইটা কয়েন থেকে সম্ভব নয়, এটা খুবই মানে এরকম হয় না। তাহলে আপনি কি করবেন, আপনার যে $20 রয়েছে আপনি প্রতিদিন $1 করে টার্গেট নেবেন। $1 করে টার্গেট নেবেন, আমি প্রতিদিন $1 করে প্রফিট করব। তাহলে আপনি যখন $1 করে প্রফিট করবেন তাহলে আপনি এখানে 20 দিনে $20 প্রফিট করতে পারতেছেন ইজিলি। এরকমভাবে আপনারা অল্প অল্প করে প্রফিট করবেন। কখনোই লোভ করে আপনারা বেশি প্রফিট করতে যাবেন না, তখনই মনে করেন আপনারা লসের শিকার হবেন। আশা করি আপনারা ফান্ড ম্যানেজমেন্টটা পুরোটাই বুঝেছেন। আমি আর একবার সংক্ষেপে বলি, আপনার কাছে যে ফান্ড থাকবে সেটাকে 4 ভাগ করবেন। আর আপনারা যাদের কাছে ফান্ড কম তারা ফিউচার এবং লং টার্ম এই দুইটা আপনাদের দরকার নাই। এখন আপনাদের কাছে যাদের ফান্ড বেশি আছে তারা আপনার 4টা ভাগে ভাগ করবেন। স্পটে রাখবেন আপনার 4 ভাগ করে, স্পট 1 ভাগ, ফিউচার 1 ভাগ। যদি ফিউচার করেন তাহলে, আর ফিউচার না করলে দরকার নাই, আমি বলি ফিউচার করার দরকার নেই। তাহলে আপনারা শুধু এই 3টা ভাগে 3 ভাগ করে ডলারটাকে 3 ভাগে রাখবেন। তারপরে আপনারা যখন স্পটে একটু লস করবেন, ব্যাকআপ থেকে স্পটে ডলারগুলো নিয়ে যাবেন। দেখেন আপনি এখানে মানি ম্যানেজমেন্টটা ফলো করলে আপনার লাভটা হচ্ছে কি, আপনার কাছে সবসময়ের জন্য ডলার থাকবে। এই যে ব্যাকআপ এটা হচ্ছে আপনার কাছে মজুদ থাকবে সবসময়ের জন্য। তার মানে যখন মার্কেট ডাউন দিয়ে দেবে, মার্কেট মনে করে হঠাৎ করে ডাউন দিয়ে দিল, তখন আপনার কোনো প্যারা থাকবে না, আপনার কোনো পিনিক থাকবে না, কারণ আমার কাছে ব্যাকআপে আমার কাছে আমার ডলার আছে, কোনো সমস্যা নেই। মার্কেট এখন ডাউন দিয়েছে, আজকে ডাউন দিয়েছে, 1 সপ্তাহ পরে মার্কেট আবার রিকভারি করবে, কোনো সমস্যা নেই। 1 সপ্তাহ পরে আমার ব্যাকআপে যে ফান্ডগুলো রয়েছে আমি এই ফান্ডগুলো দিয়ে আমি ট্রেড নেব, ট্রেড নিয়ে আমার যে লসটা হয়েছে সেইটা আমি রিকভারি করব আস্তে আস্তে করে। এই কারণেই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হয়। ট্রেডে মানি ম্যানেজমেন্ট হচ্ছে খুবই জরুরি, খুবই জরুরি। আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো না করেন তাহলে আপনি ট্রেডে টিকতে পারবেন না। আপনি দেখবেন আপনার প্রফিট হচ্ছে, আপনি প্রতি ট্রেড থেকে মনে করেন প্রফিট করতেছেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি যখন মাস শেষে সেই প্রফিটটা একটা হিসাব করবেন, যখন মাস শেষ হয়ে যাবে তখন আপনি আপনার প্রফিটগুলো হিসাব করবেন, তখন দেখবেন আপনার প্রফিটগুলো খুবই অল্প, খুবই অল্প। আর যখন আপনি ফান্ড ম্যানেজমেন্ট ফলো করবেন, এই যে আমি যেরকম বলেছি এরকম ফলো করে আপনি কোনো 1 মাস ট্রেড করে দেখেন, তারপরে আপনি মাস শেষে মিলাই দেখেন আপনি মাশাআল্লাহ অনেক ভালো প্রফিট করতে পারবেন। আমি এইখানেই দেখাই দিছি যে $100 দিয়ে আপনারা টার্গেট $2 $3 রাখবেন, তাহলে আপনার মাস শেষে $60 হচ্ছে। তাইলে এখানে কি কম প্রফিট হচ্ছে ভাই? দেখেন $100 দিয়ে আপনি যদি মাসে $60 প্রফিট করতে পারেন, এটা কি কম? এটা কিন্তু অনেক ভালো প্রফিট। কিন্তু এখন
এখন যদি আপনি টার্গেট রাখেন যে না আমি $100 দিয়ে প্রতিদিন $10 প্রফিট করবো, এটা কিন্তু হবে না। এরকমভাবে টার্গেটও রাখবেন না, আপনারা টার্গেট সব সময়ের জন্য অল্প রাখবেন এবং অল্প অল্প করে প্রফিট করবেন। আশা করি আপনারা ফান্ড ম্যানেজমেন্টের টোটাল যে বিষয়টা রয়েছে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনাদের কোন বিষয়ে ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে বলবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন, আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক করবেন। আর আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমরা টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি, ভিডিওর ডিসক্রিপশনে আপনারা চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন।